ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোনাইয়ের বিয়ের কার্ড, যেটা কিনা আমরা অনেক দিন আগেই হাতে পেয়ে গেছিলাম। যেদিন ওরা আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিলো সেদিনই মাসি নিমন্ত্রণ করে এসেছে সবাইকে। তো যাই হোক, চলো ওপরের কার্ডটা কীরকম কী হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিতরে অনেক কিছু আছে, লোকেশন ফোকেশন দেওয়া আছে, তো সেটা শেয়ার করছি না, জাস্ট ওপরের পার্টটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানিও কিন্তু। চলো, সামনেই বিয়েবাড়ি, আর বেশি দিন তো বাকিই নেই। যাই হোক, তো সেই কারণে আমি নেল এক্সটেনশনও করে নিয়েছি, আর যেটা শর্টসটা একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তো এখানে জাস্ট হালকা করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর কী কী করছি না করছি চলো দেখতে থাকো। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকেই কিন্তু মোটামুটি বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ শুরু করছি। তো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম সোনাইয়ের বিয়ের কার্ড, যেটা কিনা যেদিনকার ওরা আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিলো সেদিনকারই মাসি নিমন্ত্রণ করে গেছে সবাইকে, আর কার্ডটাও দিয়ে গেছিলো, কিন্তু সেটা আমার সামহাও আর শেয়ার করা হয়নি কোনো ভিডিওর মধ্যে। তাই ভাবলাম আজকেই ভালো দিন আছে, তো আজকে যখন আমি ব্লগটা স্টার্ট করছি তাহলে স্টার্টিংয়েই ভিডিওটার শুরুতেই আর কি ওর কার্ডটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো আজকে বেসিক্যালি আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, সকাল থেকে সেরকম কিচ্ছু প্ল্যান ছিল না। তো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। তো এতক্ষণে এখন বাজতে যায় মোটামুটি 9টা কি 9:30 মতো। তো আমি রাত থেকেই আজকের ব্লগটা শুরু করছি। তো বেসিক্যালি আজকে সকালবেলা, আজকে হচ্ছে 25 তারিখ। তো আজকে সকালবেলা নর্মাল আমি সোনাইয়ের সাথে মাসির সাথে গল্প করছিলাম। তো ওদের একটা বিয়েবাড়ি আছে, হ্যাঁ সেই বিয়েবাড়িটা আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা আজকে যাইনি। এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে যে আজকে সকালবেলা কথা বলতে বলতে মানে সোনাই আর বাবান দাদার সাথেই গল্প করছিলাম। তো ওদের আমাকে 26 তারিখে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ 27 তারিখ থেকে মোটামুটি বিয়েবাড়ির কিন্তু তোড়জোড় একদম শুরু হয়ে যাচ্ছে। মানে বিয়েবাড়ির মেয়ের তরফ থেকে যে রিচুয়ালসগুলো থাকে বা প্রোগ্রামসগুলো থাকে, যেমন ধরো মেহেন্দি, সঙ্গীত, এই সমস্ত জিনিসগুলো, তো সবকিছু মোটামুটি 27-28 থেকে স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণে আমাকে বলেছিল তুই তাহলে 26 তারিখেই চলে। আর আমি বলেছিলাম যে আমার যেহেতু একটু প্রবলেম আছে, আমি ট্রেনে ট্রাভেল করতে পারি না, একা একা খুব ভয় লাগে। তো কোন স্টেশনে নামবো কি নামবো না, না ছেড়ে চলে যাবে, তো এরকম একটুখানি আমার প্যানিকের ব্যাপার আছে। তো সেই কারণে আমি বলেছিলাম ঠিক আছে আমি দমদম অব্দি চলে যাবো, তারপর ওখান থেকে তোরা এসে নিয়ে যাস। তো সেটা একটু চেঞ্জ হয়েছে, কারণ কালকে আবার মানে এখন যেহেতু বিয়ে বাড়ি পারপাস বুঝতেই পারছো, বাড়িতেও অনেক কাজ থাকে। তো আমার জন্য শুধু শুধু আবার এতটা দূর আসবে, সেই কারণে বললো যে ওরা আজকে যখন বিয়ে বাড়ি যাচ্ছে ওখান থেকেই একেবারে রাত্রে ফেরার সময় আমাকে নিয়ে যাবে। তো এই অবধি প্ল্যান সমস্ত কিছু হয়ে রয়েছে। আর আমি দেখো এখানে সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি, আমার জামা কাপড় এইগুলো সমস্ত কিছু এখন ব্যাগের মধ্যে ঢুকাতে হবে। আরও অনেক কিছু রয়েছে, মানে যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার আমাকে সমস্ত কিছু সেইভাবেই প্রিপারেশন করে নিয়েছে। হ্যাঁ, আর টুকিটাকি জিনিস যেগুলো থাকবে সেগুলো নয় মা পরে নিয়ে যেতে পারবে, কিন্তু মেন জিনিসগুলো যেগুলো সবসময় রেগুলার বেসিসে পরা সেই জামাগুলো নিতে হবে। তো এইসব জিনিসগুলো এখন গোছগাছ করা বাকি আছে, তাই ভাবলাম চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর খুব মজা হতে চলেছে, আর এখন থেকে পুরোপুরি তোমরা বিয়েবাড়ির ব্লগ পাবে। তো চলো দেখা যায় কি কি করি না করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ম্যাজিক করে এই জামা কাপড়গুলো সব আমি ব্যাগের মধ্যে ভরে ফেলি। এই যে আমার ব্যাগ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনও টুকিটাকি কিছু জিনিস বাকি আছে নেওয়া, সেগুলো ঢুকিয়ে নেবো। আর এটার মধ্যে আমি এটা রিসেপশনে পরবো বলে কিনেছিলাম, তো এখন আর খুলে কিছু দেখাচ্ছি না, পরে তোমাদেরকে সবটা দেখেছি। আমি অ্যাকচুয়ালি হজপজ হয়ে গেছে। যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট আমার গোছানো গোছানো। এখন মোটামুটি 10:30 বাজে, আর ওরাও মোটামুটি কাছাকাছি হয়তো চলে এসছে। তো এখন জাস্ট রেডি হলেই হয়ে যাবে আর খাবো। তো রাতে ডিনারটা করে রেডি ফেডি হয়ে তারপর আবার দেখাচ্ছি। মোটামুটি রেডিও হয়ে নিয়েছে, এবার শুধু সোয়েটারটা পরলেই হয়ে যায়। আর এখন মোটামুটি 11টা বাজে, রাত 11টা বাজে। তো ওরা এখনো পর্যন্ত হয়তো রাস্তায় আছে, এখনো ফোন করিনি, আমি ফোন করে দেখি এখন কোথায় আছে, তারপর বাকিটা দেখাচ্ছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আগেই বললাম। গোছগাছও পুরোপুরি কমপ্লিট, আর ঘরের যা আমি হাল করেছি। যাই হোক, তো এবার সোয়েটারটা পরে নিলেই হয়ে যাবে। আর যেহেতু রাত্রিবেলা যাচ্ছি, অত সাজুগুজু করার কিছু নেই, আমি জাস্ট একটু লিপ বাম লাগিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। আর চুলটাকে এরকম গুটিয়ে নিয়েছি, রাত্রিবেলা যাব, কেউ দেখবে না আমাকে এখন। তো চলো। 3 hours later. বাজে এখন 12:06 বলতে দাঁড়িয়ে যাও। 12:06। বিয়ে বাড়ির কি হিড়িক দেখেছিস? এটা আমাদের ঢুকিয়ে দাও, আমরা চলে এসেছি বিয়ে বাড়ির কি বাবা দাদার ব্যাগটাই ভালো লাগছে। ঠাকুর নমস্কার করে যান। সেটাই তো দুঃখ তো হচ্ছে তো। 12:06 বাজে, আমরা এখন বেরোচ্ছি। আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি। বাবা আমাকে নিতে এসছে একটা দিদি আর বাবান দাদা, ওই যে কাকিমণিও চলে এসছে। ঠান্ডা নেই গো, শাড়িটা এতটাই ইসে হয়ে গেছে আর ঠান্ডা নেই।
শাড়ি চলো রয়েছে বেরোই। বাড়ি পর্যন্ত আমার ব্যাগ ঠ্যাগ সব পিছনে ঢুকিয়ে দিয়েছে, আর এইটাও ঢুকিয়ে নি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে যা সব দিয়ে হ্যাঁ আমাদের সব বেডিং বস্তা ওই নিয়ে যা তোমাদের ওয়েডিং বস্ত্র দিয়ে দিতে পারতে। হ্যাঁ গাড়িতে চলে শ্রীভূমি, হ্যাঁ ওই শ্রীভূমি সারা জীবন সাজানো থাকে, ওই দিকটা চল ওই দিকটা পুরো সাজানো। ফাইনালি চলে এসেছি, এখন বাসতে যায় 2টো। আমরা কত জার্নি করে এসেছি। 500 টাকা দাও তাও যায় আমার যেতে আর বিয়ে বাড়ি পার। জোকারটা দিদি কোথায় আমি পারি না দিতে। কোনে কোথায় কোনে এখন ঘুমাচ্ছে কোনে উঠে গেছে। কোনে এই ঘরে নেই, নড়াচড়া করছে লেপের মধ্যে। তো এই জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজতে চাই 2টো, রাত 2টো। ঠিক আছে, আমি মেনশন করে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না তোমরা। বলুন রাইট, কেমন আছেন? খুবই ভালো আছি। হ্যাঁ, আপনারই তো থাকার টাইম ভালো, ওই জন্য গ্লো ভরে ভরে বেরোচ্ছে মুখ থেকে একদম। এবার জল দেওয়া যাই হোক, জলের নিচে তো ন্যাচারাল ব্যাপারটা আছে। ন্যাচারাল বিউটি। দেখ, আশীর্বাদে বলেছিলাম, আসিনি বলে এইবার কতদিন আগে চলে এসেছি। আশীর্বাদও আসেনি বলে আমি ফোনও করিনি, তোকে আসতেই হবে না, যা। যা, দেখ দেখবো, আমারও সময় আসবে, কতদিন আগে যাস। যাও 2 সপ্তাহ আগে। হ্যাঁ ওরম মনে হয়। চলো তাহলে আজকে একটু ঘুমিয়ে ঠুমিয়ে নি। চলো এসে গেছি, এবার জামা টামা ছেড়ে এখন একটু ফ্রেশ হয়ে ভালো করে ঘুম ঠুম দিয়ে, ঘুমানো মানেই তো এখন তো দেরি আছে, আজকে মানে ভোরবেলার আগে আর ঘুম হবে না। তো একটু গল্প টল্প করি, বিয়ের প্ল্যানিং করি, কি কি আছে এখনো, কি কি বাকি আছে না আছে। দেখো, আমি নক করিনি। আমি করেছি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। আর এখন তো তোমরা ওয়েডিং ব্লগই পাবে আর কি, যখন বিয়ে বাড়িতে এসে পড়েইছি। আমার ঘরটা কালকে দেখাস। হ্যাঁ, পুরো কালকে পুরো একদম। সবকিছু কালকে দেখাবো। ঘরটা পুরো ঢুকলেই মনে হচ্ছে যে কোনো একটা বিয়ে বিয়ে আছে, একটা মানে বিয়ে বিয়ে ব্যাপার। সত্যি তো আমার মুখটা কেমন গ্লো করছে। হবেই না বা কেন আমার বিয়ে বলে কথা। সত্যি। চলো টাটা টাটা, গুড নাইট, টাটা। টাটা।